মর্নিং সকলকে। একটা নতুন এপিসোড আমাদের আজকের ভাইজ্যাগ থেকে। তো আজকে কী হবে বুঝতে পারছো নিশ্চয়ই, টাইটেলে তো লেখাই আছে যে আজকে সাইট সিইং হবে। সব সাইট তো আমরা সি করি না, জানো তোমরা সেটা। আর এরকম জায়গায় আর বাইরে দেখলাম যা প্রচণ্ড রোদ, গরম আছে এখানে। তো বাইক নিয়ে বেরোবো, এই জাস্ট বেরোবো। এখন সময় যদি বলো, এখন বাজে হচ্ছে 10টা। তো 10টার সময় অলরেডি আমরা বেরোবার জন্য প্রস্তুতি করে নিচ্ছি। ব্রেকফাস্ট করা হয়ে গেছে। ব্রেকফাস্ট এখানে ডিসপ্লে করলাম, যেটা তোমার রুটি আর লুচি দিয়ে 100 টাকা মতো খরচা হলো। বাকি বেরিয়ে তারপর দেখবো কী কী দেখবো সেটা চলো রাস্তায় যেতে যেতে তোমাদের বলছি। চলো একবার দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটাতে। তো চলো বেরিয়ে পড়েছি, জাস্ট বেরোলাম। এখন উদ্দেশ্য হচ্ছে কৈলাসগিরি যাওয়া। এখানকার কৈলাসগিরি মাউন্টেন, যার উপর একটা পার্ক আছে, একটা মহাদেবের মন্দির আছে, আর একটা বিশাখাপত্তনমের একটা ভয়ঙ্কর সুন্দর ভিউ আছে, একটা সুন্দর ভিউ আছে। তো এখান থেকে যা দূরত্ব বলছে 9.8 কিলোমিটার। এটা কি কোনো রাস্তা? আমাকে এখান থেকে মানে যেতে বলছে না, আমি তো ম্যাপ লাগিয়ে দিয়েছি, ম্যাপ লাগিয়েই যাচ্ছি। তো কোথা থেকে একটা গুগল ম্যাপ বাঁদিকে যেতে বলছে। বাঁদিকে রাস্তাটা কোথায় আছে? এখানে এই রাস্তা দিয়ে বাঁদিকে যেতে বলছে। এটা রাস্তা, এটা রাস্তাই, এটা দিয়ে ঢুকতে বলছে। তো চলো এটা দিয়ে ঢুকি। গুগলকে বিশ্বাস করে তো ঢুকছি। ভাইজ্যাগের কোন গলিগালার মতো ঢুকে যাচ্ছি, জানি না। তো বেশি পাকা গুগল আর কি। মানে যেতে আমাদের হবে হচ্ছে আর কে বিচেই, কারণ ওখান যেখান থেকে বাড়ি ছিলাম ওখান থেকে সোজা গেলেই তোমার আর কে বিচ, সমুদ্রটা আর কি। তো যেতে আমাদের ওখানেই হবে। এই মনে হচ্ছে ঘুরিয়ে ঘাড়িয়ে শর্টকাট দিয়ে নিয়ে যাবে। আর কে বিচের ওই রাস্তা না খুব ট্রাফিক, মানে প্রচন্ড জ্যাম, সবসময় জ্যাম, কখনোই আমি দেখলাম না খালি। এখান থেকেও সোজা যেতে হবে। এখন আপাতত 300 মিটার সোজা যেতে বলছে। তো তাও 300 মিটার সোজা যাই। 30 মিটার থেকে যে জিরো করিনি, জিরো করে দিলাম। তো চলো এগোই, একটু ভালো রাস্তায় যাই, তারপরে তোমার সাথে কথা বলছি, কারণ এখান থেকে বুঝে বুঝে রাস্তায় যেতে হবে। পেন নিলাম, বুঝলে, পেন নিলাম এখানে এই যে ডান দিকে এই যে এইচপি পেট্রোল পাম্প থেকে। এখানে E20 পেলাম, E20 ভরালাম। তেলের দাম একটু কম, কালকে যেখান থেকে ভরেছিলাম তার থেকে 1 টাকা কম, 108 টাকা 27 পয়সা। তেল মোটামুটি 610 টাকা গেল, মানে 6 লিটারের কাছাকাছি। ফুল ট্যাঙ্কি করিনি, সেই জায়গায় ফুল ট্যাঙ্কি করি। তো এই যা আছে তেল আমার মনে হচ্ছে চলে যাবে আজকে। কালকে আবার তো এখান থেকে যেখানে যাওয়ার প্ল্যান আছে, কালকে আমরা ভাইজ্যাগ থেকে বেরিয়ে যাচ্ছি বাইরে, সেটা পরের কথা, জানতে পারবে তখন তেল ভরা যাবে। এই যে ভেতরের রাস্তাগুলো, এই রাস্তার নাম আমি কি জানি না, এটা কিছু ডক্টর NTR রোড বলছে এই রাস্তাটার নাম। এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর, মানে দেখো কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং গাছগাছালিতে ভরা। একটা হাওয়া দিচ্ছে, একটা দারুণ হাওয়া দিচ্ছে। রোদ আছে কিন্তু এই হাওয়াটা ঠান্ডা দিচ্ছে, যার ফলে তোমার আমাদের গরম কিন্তু এই মুহূর্তে লাগছে না, বিশেষ করে যখন বাইক চলছে। আর এই রাস্তাটা উঁচু নিচু একটা ওপর থেকে যাচ্ছে, কিন্তু সেক্ষেত্রেও মানে চালিয়ে আরাম আর কি, এটা বলতে চাইছি। আর কে বিচের সামনে রাস্তাটা প্রচন্ড ভিড়, কিন্তু এই রাস্তাটা কিন্তু চালিয়ে একটা শান্তি আছে, আরাম আছে। আর এই রাস্তার মধ্যে অনেক কিছু আছে। এটা আন্ধ্রা ইউনিভার্সিটি। আচ্ছা, এই আন্ধ্রা ইউনিভার্সিটির একটা গেট আমি ওদিকেও গেছি। হ্যাঁ, আন্ধ্রা ইউনিভার্সিটির সম্ভবত একটা মেন গেট। আন্ধ্রা ইউনিভার্সিটির আরেকটা গেট আমরা ওই আর কে বিচের সামনে রাস্তাটাও দেখেছি কালকে রাত্রিবেলা। তো ওদের ওদের ক্যাম্পাসটা এতটা বড়। তো এই রাস্তা দিয়ে আমাদের গুগল বলছে এখন 1.0 কিলোমিটার, মানে 1 কিলোমিটার যেতে হবে। 1 কিলোমিটার গিয়ে কি করতে হবে সেটা এখনো বলছে না, দেখতে হবে পরে। যাই এখন 1 কিলোমিটার। আর কৈলাসগিরির পথে আমরা এখনই আছি। আর কৈলাসগিরি আমাদের এখান থেকে মোটামুটি ধরে নাও আরো 7 কিলোমিটার। তো কখন পৌঁছবো ঠিক জানি না, তো আশা করতে পারি আর আধা ঘন্টার মধ্যে পৌঁছেই যাবো, যত আস্তে আস্তে যাই না কেন। তারপর আমাদের এখন বাড়ি ঢোকার কোনো প্ল্যান নেই আজকে। মানে আমরা এই সকালে আমাদের রথ নিয়ে বেরিয়ে পড়েছি। আমরা সারাদিন ঘুরবো, সকালে এই দিকটা, বিকেল বেলা ওই দিকটা, মাঝখানে কোথাও একটা লাঞ্চ করবো, দিয়ে একেবারে দিনের শেষে বাড়ি ঢুকবো, এমনটাই পরিকল্পনা। চলো তোমরা থাকো সাথে, দেখতে থাকো রাইড রোভার্স। আর কেমন লাগছে অবশ্যই জানিও। চলো, সামনে পাহাড়টা দেখতে পাচ্ছ, সোজা পাহাড়টা দেখো, উপরে যাচ্ছে দেখতে পাচ্ছ, দেখো উপরে। আমি জানি না কেমন যাচ্ছে কিনা, দেখো এটাই কিন্তু কৈলাসগিরি। এখানে রোপওয়ে করে লোকজন উপরে উঠছে। রোপওয়ে স্টেশন দেখতে পাচ্ছি ওই সামনে, এই যে রোপওয়ে স্টেশন,
এইখান থেকে উপরে করে লোকে উপরে উঠছে, এইটা। আর আমরা এই পাহাড়টার মাথায় উঠবো রাস্তা দিয়ে। আর ডান দিকে সমুদ্র দেখো, ডান দিকে উঠতে দেখো একবার, পুরোপুরি নীল, মানে আকাশের রংটা এত সুন্দর এখানে প্রতিফলন হচ্ছে। ও এই যে পাহাড়ে উঠছি, আপেল, আমরা কিন্তু পাহাড়কে ছাড়তে পারিনি, পাহাড় আমাদের ছাড়তে পারিনি, আমরা কিন্তু পাহাড়ে উঠছি। আর বাঁ দিকে পাহাড় আর ডান দিকে সমুদ্রকে দেখে উঠছি। এই রাস্তায় নামার সময় সমুদ্র আবার ভালো দেখতে পাবে। আমাদের ডান দিকে কিন্তু সমুদ্র। চলো একটু সামনে যাই, তারপর তোমার সাথে কথা বলি ভালো করে। তো কৈলাসগিরির এন্ট্রি গেট দিয়ে ঢুকলাম, 20 টাকা টিকিট নিল, বুঝলে। এবার 20 রুপিস এন্ট্রি ফিস ফর বাইক, যেটা লেখা ছিল ওখানে। তো বাইক নিয়ে ঢুকলাম, আর তার ভেতরে ঢোকার পর রাস্তাটা হচ্ছে খানিকটা এরকম, মানে বুঝতে পারছো কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, মানে ভাইজ্যাগ শহরটা মানে এত সুন্দর করে সাজানো, এরকম ডিফিকাল্ট কন্ডিশনে, মানে একদিকে সমুদ্র একদিকে পাহাড়, এরকম একটা পরিস্থিতিতে এত সুন্দর করে এই শহরটাকে সাজানো হয়েছে, মানে তুমি ওখানে প্রেমে পড়ে যাবে। এত পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর রাস্তাঘাট, এত সুন্দর লোকজন, খুব টিপটপ একদম, মানে সাজানো গোছানো আর কি, এক কথায় খুব ভালো। আর আমরা এখন আস্তে আস্তে পাহাড়ে উঠছি, একটাই রাস্তা, তোমার দেখার কিছু নেই, আশা করি পাহাড়ে উপরে চলে যায়। ওই যে মাথায় বলটা দেখা যাচ্ছে, ওই যে অনেক লোক দেখতে পাচ্ছি আমি, তোমরা দেখতে পাচ্ছ না ক্যামেরায়, ওই যে গোল মতো জিনিস দেখা যাচ্ছে, সম্ভবত ওটাই আমাদের গন্তব্য। তো চলো এই পাহাড়ের ওপর দিয়ে উঠি। খানিকটা এই পাহাড়ের রাস্তাটাকে মনে হচ্ছে কিন্তু সেই দার্জিলিং থেকে, যদি আমাদের ব্লকটা দেখে দেখো, দার্জিলিং থেকে রায়গঞ্জের যেটা এখানে আসছে, এই ব্লকটা দেখো, দার্জিলিং থেকে রায়গঞ্জ আমরা এই হুলিকাট রোড দিয়ে যেরকম ভাবে নেমে এসেছি টয় লাইন হয়ে হয়ে, ঠিক সেরকম সুন্দর রাস্তা হচ্ছে এটা। তবে এখানে ঠান্ডাটা নেই, এটা অতটা ঠান্ডা জায়গা নয়, গাড়ির সংখ্যাও বেশি, কিন্তু ওই ব্লকটা একবার দেখে এসো, ভালো লাগবে। তো চলো আর তো এগোই। কৈলাসগিরি যাওয়ার পথেই এই ভিউ পয়েন্টটা এসে আমরা একটু দাঁড়ালাম। এইখানে নীল, সবুজ আর সাদা রং দিয়ে প্রকৃতি যে খেলাটা খেলেছে সেটা কিন্তু সর্বোত্তম। একবার দেখো যে নীল সমুদ্র, তার মধ্যে সবুজ গাছগাছালি, আর দূরে উঁকি মারা ভাইজ্যাগ শহরের একাংশ ঠিক কেমন দেখতে। এখান থেকে একদম বার্ডস আই ভিউ যেটা বলে সেটাকে পেলাম, কিন্তু তখনও জানতাম না হয়তো এর থেকে ভালো কিছুই অপেক্ষা করছে। তো কি আর করবো, আমরা এখান থেকে দেখে এগিয়ে চললাম কৈলাসগিরির মেন পার্কটার দিকে। একটা সুন্দর সাজানো গোছানো পার্ক বলতে পারো। না বললে বুঝতেই পারছো যে কৈলাসগিরি মানে হচ্ছে শিব ঠাকুরের একটা ব্যাপার এখানে নিশ্চয়ই আছে। এখানে শ্বেত শুভ্র একদম শিব পার্বতীর মূর্তি আছে। এখানে একটা টয় ট্রেনের লাইন আছে, এছাড়া দোকানপাট আর ঘোরার অফুরান জায়গা আছে। প্রাণ ভরে নেওয়ার মতো অক্সিজেন, কারণ গাছগাছালি। দেখতে পাচ্ছ দূরে ওই শিব ঠাকুর আর পার্বতী, দেবী পার্বতীকে দেখা যাচ্ছে। সেইখানেই আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো, একটু পরেই দেখতে পাবে। আর এটা একদম শ্বেত শুভ্র মূর্তি, এটাই এখানকার মূল আকর্ষণ। এখানে এলেই দেখা যাবে কিভাবে পাহাড় এসে মিশেছে সমুদ্রকে, আর সমুদ্র বারবার ছুঁয়ে যাচ্ছে পাহাড়কে। এই জন্যই তো ভাইজ্যাগের মাহাত্ম্য, এখানেই তো ভাইজ্যাগ সুন্দর। সবুজে সবুজ পূর্বঘাট পর্বতমালা, আর সে এসে ধাক্কা মারছে সমুদ্রতে। সমুদ্র কিছু কম যায় না, সে নীল রং নিয়ে ছোঁয়া দিয়ে যাচ্ছে সবুজ পাহাড়কে। কৈলাসগিরি কেমন দেখলে? কৈলাসগিরি কিন্তু দারুণ, খুব সুন্দর একটা জায়গা। তো সেই কৈলাসগিরি হয়ে আমরা এখন এগোচ্ছি ঋষিকোন্ডা বিচের দিকে। রোদ কিন্তু হাতিয়ে আছে, মানে পাগলের মতো রোদ। আর সময় এখন হচ্ছে 1:50, মানে বুঝতে পারছো সূর্য বলতে গেলে প্রায় মাথার উপরই আছে। ডান দিকে আমাদের সমুদ্র আর বাঁ দিকে আমাদের পাহাড়। এই জায়গায় যেটা মূল আকর্ষণ, এই সমুদ্র পাহাড়ের এই যে একটা সমন্বয়, একটা কম্বিনেশন, এইটাই কিন্তু দারুণ। আমার মনে হয় বর্ষা হলে পাহাড়গুলোকে আরো সবুজ দেখা যাবে, কিন্তু যাই হোক এই সময় কিন্তু জিনিসটা ভালো না। সমুদ্র দেখতে পাচ্ছ, ওরা ডান দিকে রাস্তাটা ঘুরে যাচ্ছে, একদম পাহাড় থেকে একসাথে আমরা নিচে নামছি। কৈলাসগিরি যেটা বলে, গিরি মানে একটা পর্বত না, তো আমরা মূলত সেই গিরির ওপরে ছিলাম, একদম ওপরে। সেখান থেকে আমরা আস্তে আস্তে নিচে নামছি। কৈলাসগিরি থেকে ঋষিকোন্ডা বিচের ডিস্টেন্স বলছিল 8.5 কিলোমিটার। তো যার মধ্যে আমাদের এখন বাকি হচ্ছে, যদি আমি গুগলকে জিজ্ঞেস করি, গুগল বলছে না, এখন আমাদের বাকি কত কিলোমিটার দেখে নিই একবার। এখন আমাদের বাকি হচ্ছে 5.1 কিলোমিটার। তো আমরা প্রচন্ড আস্তে আস্তে যাচ্ছি আসলে। তো এই 5 কিলোমিটার যেটা আমি জানি আমাদের লেগে যাবে 15-20 মিনিট লেগে যেতে পারে, কারণ এই রাস্তাটাকে এনজয় করছি। জোরে তো সারাক্ষণ চালাই, হাইওয়েতে জোরেই চালাবো, যখন ফিরবো বাড়ি ফিরে শহরের মধ্যেও চালাবো ওই একই চেনা রাস্তায়। কিন্তু এই যে রূপটা দেখতে পাবো না,
এটাকে উপভোগ করতে করতে এর মাধুর্য নিয়ে আমরা কিন্তু বেশ আস্তে আস্তে এনজয় করছি এই সুন্দর সাজানো গোছানো ভাইজ্যাক শহরটাকে। তো ভাইজ্যাক শহরে একটা জিনিস আমি দেখলাম, যে কোনো মোড়ে খুব একটা ট্রাফিক সিগন্যাল নেই, ট্রাফিক পুলিশ তো নেই, ট্রাফিক সিগন্যালের খুব একটা আধিক্য নেই। মানে গোটা ভাইজ্যাক শহরেরই ট্রাফিক ব্যবস্থাটা কিছু স্পিড ব্রেকারের উপর দাঁড়িয়ে আছে। প্রতিটা সিগন্যালের যেখানে যেখানে সিগন্যাল থাকার কথা সেখানে সেখানে স্পিড ব্রেকার বসানো আছে, মানে বাম্পার দেওয়া আছে আর কি। কিন্তু রাস্তাঘাট তুমি যদি দেখো, একই কথা বলছি, মানে একদম মুগ্ধ হয়ে গেছি। ফুটপাথটা দেখো কি সুন্দর পরিষ্কার, রাস্তাটা দেখো কি সুন্দর পরিষ্কার, মানে কি বলবো আর। আর এখানে ভাইজ্যাকে জু আছে, এই জুটা আমরা স্কিপ করছি, জুটা আমরা দেখছি না। এই বাঁদিকে হচ্ছে ইন্দিরা গান্ধী জু, যদি সময় হয় তেমন তাহলে দেখে নেবো, হয়ে গেছি। এবার এইখান থেকে গুগল বলছে ডান দিকে যেতে, নাকি ডান দিকে রাস্তা আছে, ওই রাস্তায় ডান দিক ঘুরে যাচ্ছে। কি গুগলকে কি বলে গুগলই জানে। চলো এবার এই সমুদ্রটাকে দেখো, তোমরা এনজয় করো। সামনে দেখতে পাচ্ছ ওই সমুদ্রটা, একদম টল টল নীল জল, আর জাহাজ দেখতে পাচ্ছি, যেহেতু এখানে ভাইজ্যাকে বন্দর আছে, পর পর জাহাজ দেখতে পাচ্ছি আমি, হয়তো ক্যামেরায় আসছে না, আমি কিন্তু পর পর দেখতে পাচ্ছি জাহাজ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে জাস্ট পোর্টে ঢোকার জন্য। কি অসাধারণ রাস্তা এটা, কি অসাধারণ। মানে সমুদ্রকে ডান দিকে রেখে এই ঢেউয়ের আওয়াজে পাচ্ছি, তোমার একটা হাওয়ার আওয়াজ পাচ্ছি তার সাথে, মানে 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 কি বলবো আর কি, অসাধারণ বললেও কম বলা হয় জিনিসটাকে। চলো আর একবার ঋষিকন্যার কাছাকাছি যাই, তারপর কথা বলছি। ভাইজ্যাকের অন্যতম বিখ্যাত আর ব্যস্ত বিচ বলতে পারো ঋষিকন্যা। এই ঋষিকন্যা বিচে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল আমরা যখন গেছি, কারণ গেছি দুপুরের সময়, প্রচণ্ড লোকের ভিড়, স্নান করার ভিড়। তারই ভাগ বলে যতখানি পেরেছি একটুখানি নিজেদের জায়গা করে নিয়েছি, তবে বেশি ভিডিও আর ছবি তুলতে পারিনি এখানে, তাই তোমাদের কাছে সেই জন্য দুঃখ প্রকাশ করছি। তোমরা এখান থেকে দেখতে পারো খানিকটা ঋষিকন্যার রূপ। ঋষিকন্যা বিচ তো দেখলে, এবার ঋষিকন্যা বিচ থেকে আমাদের এখনকার উদ্দেশ্য হচ্ছে ভিমলি বিচে যাওয়া। দুজনের মধ্যে দূরত্ব হচ্ছে কাছাকাছি 16 কিলোমিটার। আর আমরা অলরেডি কিছুক্ষণ আগে ঋষিকন্যা বিচ থেকে বেরিয়ে এসেছি, আর প্রচন্ড বিচ ছিল ঋষিকন্যা বিচে। কারণ ঋষিকন্যা বিচটাই হচ্ছে এমন একটা বিচ যেখানে ভাইজ্যাকে স্নান করা যায়, সেই কারণে যারা সমুদ্রে স্নান করতে ইচ্ছুক তারা সকালে এসে ভিড় করেছে, আর প্রচন্ড ভিড়, প্রচন্ড। তো সেখানে বেশি ছবি তুলতে পারিনি, সরি ফর দ্যাট। কিন্তু চলো পরে আরো ভালো জিনিস দেখাবো তোমাদের, এই জিনিসগুলো তোমরা দেখতেই থাকবে। এবার দেখি ভিমলি বিচের কি অবস্থা থাকে। ভিমলি বিচটা আর এখান থেকে গুগল যা বলছে 19 মিনিট লাগবে যেতে, 12 কিলোমিটার লাগবে। তো চলো এই সুন্দর রাস্তা দিয়ে ডান দিকে সমুদ্রকে রেখে বাঁ দিকে পাহাড়কে রেখে আমরা এগোতে থাকি, আর তোমরা আস্তে আস্তে এনজয় করতে থাকো এই রাস্তাটা ভিউ। ভাইজ্যাকের মূল শহর থেকে অনেকটা দূরে আছে এই ভিমলি বিচ। ভিমলি বিচের যে স্পেশালিটি বা ইউএসপি বলতে পারো, সেটা কিন্তু এই একদম ঘন নীল, একটা গাঢ় নীল একটা জল। তুমি দেখো পার্থক্যটা, কৈলাসগিরির নীল জলটা দেখো হালকা, আর ভিমলি বিচের দেখো কি সুন্দর ডিপ কালারের, একদম ফাঁকা একটা বিচ। গেছি আমরা দুপুরবেলায়, তাই আরো ফাঁকা। এই হচ্ছে ভিমলি বিচ, কেমন দেখছো বলো। আমরা 3টে বিচ দেখালাম তোমাদের কাল থেকে, এখানে আর কে বিচে ছিলাম কালকে, তারপর আজকে সকালে আমরা ঋষিকন্যায় ছিলাম, আর এখন আমরা আছি ভিমলিতে। এই ভিমলিটা একটু লোনলি বিচ, মূল জায়গা থেকে ভাইজ্যাক অনেকটা দূরে। দেখে আমরা এখন ব্যাক করে যাচ্ছি। সময় এখন 3:45 বাজে, আমাদের এখনো খাওয়া হয়নি, তো আমরা এখন খাবো। দেখি কোথায় খাবার দাবার কি পাওয়া যায়, সেসব খাওয়া দাওয়া করে লাঞ্চ করে তারপর আমরা আবার সামনের দিকে এগোবো। তো চলো বিকেলবেলা খাওয়া দাওয়ার পর বাইরে বলে রাখি আরো কিছু প্ল্যান আছে, সেটা এই দিকে না, এটা আমরা এসছি আর কে বিচের দিকে। তুমি যদি সমুদ্রের দিকে মুখ করে দাঁড়াও, তো সমুদ্রের দিকে মুখ করে দাঁড়ালে বাঁ দিকে যে জিনিসগুলো পড়ে সেগুলো আমরা দেখলাম।
আমরা কৈলাসগিরি দেখেছি, আমরা ঋষিকণ্ঠা দেখেছি, আমরা ভিমলি বিচ দেখছি, আর এইটা দেখো, এই জায়গাটা দেখো খালি। তো এবার আমরা ডান দিকে বললে যাবো, মানে পোর্টের দিকে যাবো। তো চলো এগোই, তারপর তোমরা দেখতে থাকো এই সিনারিটা, তারপর বলছি কথা। তো লাঞ্চ আমরা করলাম অবশেষে। আর এইখান থেকে এই মার্লিন কে বিচ রিসর্ট বলে একটা এপিটিডিসির সম্ভবত একটা ইনিশিয়েটিভ, এপিটিডিসি মানে অন্ধ্রপ্রদেশ ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন। তো এখান থেকেই লাঞ্চটা করলাম, বেশ ভালো খাবার দাবার, রিজনেবল প্রাইস। আমরা খুব সাহস করে, মানে বলতে পারো খুবই, মানে মনের মধ্যে বিশাল সাহস এনে কলকাতার বাইরে এসে বিরিয়ানি খেয়েছি। মানে আজকে আমরা বিরিয়ানি খেলাম এখানে, একটাই চিকেন বিরিয়ানি, দুজন মিলে, সরি একটাই মাটন বিরিয়ানি, দুজনে মিলে খেলাম। তবে একটা কথা বলছি, তোমরা রাগ করো না, মানে আমার নিজের বলতে একটু রাগ হয়েছিল প্রথমে, কিন্তু তারপর ভাবছি না, সত্যি কথা বলতেই হবে, কিছু করার নেই, তোমরাও রাগ করো না। আমার যে বিরিয়ানিটা এখানে খেলাম না, এটা খেয়ে কিন্তু আমাদের বাড়ির ওখানকার ওই ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানির থেকে ভালো লেগেছে, সত্যি বলছি। একদম লাইট বিরিয়ানি খেলে যে একটা আইঢাই ব্যাপার হয়ে যায়, সেরকম ব্যবস্থা কিছু নেই। খুব হালকা, খেতে ভালো, সুস্বাদু। 6 পিস মাটন দিয়েছে। হ্যাঁ, আমাদের ওই 100 গ্রাম 150 গ্রাম পিসের মাটন নয়, কিন্তু ঠিকঠাক মাটন, মানে মোটামুটি সাইজের মাটন, যেরকম বাড়িতে আমরা খেয়ে থাকি সেরকম 6 পিস মাটন দিয়ে বিরিয়ানি। তো সেইটা খুব ভালো। যাই হোক, তো ফুড ব্লগ এটা নয়, আর কত খাওয়া দাওয়ার কথা বলবো, তাই খেয়ে এগোচ্ছি। এখন বাজে হচ্ছে বিকেলে 5টা 15। আর তো চলো, এখান থেকে আমরা এখন বেরিয়েছি হচ্ছে ডলফিন নোজের উদ্দেশ্যে। ডলফিন নোজের দূরত্ব এখান থেকে কাছাকাছি তোমার এখনো 49 কিলোমিটার বলছে, মানে অনেকটাই। তো এখান থেকে আমরা আরকে বিচ হয়ে তারপর কোর্টের রাস্তা ধরে যাবো, ওই দিকটা আমরা যাইনি, এখনই যাবো। তো এই রাস্তাটা আমরা দেখাবো, এই রাস্তা দিয়ে এলাম, তোমরা অলরেডি দেখেছো এই রাস্তাটা, সুন্দর রাস্তা, সিনিক রাস্তা, এদিকে গাছ, এদিকে গাছ, এদিকে সমুদ্র, এদিকে পাহাড়, মানে দারুণ রাস্তা সব মিলিয়ে। তো এইসব নিয়ে এগোই, তোমরা দেখতে থাকো রাইড রোভার্স। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমি জানি তোমরা সাবস্ক্রাইব করবেই, তাই আর বললাম না, চলো। এরপর ডলফিন নোজ তো আমরা পৌঁছলাম বটে, কিন্তু তখন হয়ে গেছিল সন্ধে, সূর্য ডুবে গেছে, আর তাই ডলফিন নোজের ভেতরে আর আমরা ঢুকতে পারিনি। অন্ধকার যেহেতু হয়ে গেছে, তাই আর বেশি ছবিও তুললাম না, ফেরত চলে এলাম একটু পোর্ট ঘুরে। তা বলে অন্ধকার হয়ে গেছে বলে ভাইজ্যাক শহর তো বন্ধ হয়ে যায়নি, তাই অন্ধকারের মধ্যেই বলতে পারো রাতের ভাইজ্যাককে একটু ঘুরলাম বাইক নিয়ে, এদিকে ওদিকে কোথায় কোথায় গেছি তোমাদের বলতেও পারবো না। তো চলো, সেগুলো তোমাদের আর দেখাচ্ছি না। আর এই সমুদ্রের ধারে বসেই পোর্টের ছবি নিয়েই এই ভিডিওটা তাহলে এবার এখান থেকেই শেষ করছি। দেখতে থাকো রাইড রোভার্স, আমাদের সাথে থাকো, আর ভালো লাগলে অবশ্যই বলো, লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো।